হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব অষ্টম শ্রেণীর 8 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। কোষে দেখি 8-এর 6 নম্বর অঙ্ক। আমরা আগে পার্ট 1 পার্ট বিতে 5 অবধি অঙ্কগুলো করেছি। আজকে আমরা 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বর অঙ্কতে কি আছে দেখি। যে প্রথমে দুটো সরলরেখা সমান্তরাল বলে দেওয়া আছে, চিত্রে বলেছে এ বি সমান্তরাল সিডি এবং বিইজি। এই ইজিবি মানে এই কোণটা আমার দেওয়া আছে কত, 50 ডিগ্রি। তাহলে জিই জিএইচ বিজিএইচ এবং জিএইচডি সিএইচএফ এবং ডিএইচএফ এর পরিমাপ বের করতে বলেছে। তাহলে হিসেব মতো আমার প্রত্যেকটি মান আমাকে বের করতে হবে কোণের। কিভাবে বের করব, চলো। তাহলে প্রথমে দেখো, এখানে আমি ছবিটা এঁকে নিয়েছি। তাহলে প্রথমে আমার এই কোণটা দেওয়া আছে আর বলে দেওয়া আছে আর এটা আর এই এবি আর সিডি হচ্ছে সমান্তরাল। এই মানগুলো বের করা খুবই সহজ। আমরা একটা একটা করে মান বের করব। তাহলে এই যদি এই কোণটা বলা থাকে তাহলে এই কোণটা আমরা বলতে পারবো বিপরীত কোণ। তাহলে এই কোণটা কত হবে, 50। এই কোণটা হবে 50। আবার এই কোণটা কত হবে, এই বাহুর উপরে ইজি হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে, টোটাল দুটো মিলে হচ্ছে 180। তাহলে এটা 50 দেওয়া আছে, তাহলে এটা কত হবে 130। তাহলে আমি এখানে লিখলাম যে এ জিই সমান হচ্ছে 130 মাইনাস হচ্ছে 50 সমান হচ্ছে 130, 180 মাইনাস 50 সমান হচ্ছে 130। তাহলে এটা আমার পেয়ে গেলাম 130। তাহলে সমান আমি এখানে লিখবো এটার সমানই হচ্ছে এটা। তাহলে এটা সমান লিখবো যে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হবে এফ জিবি। দেখো এখানে এফ জি বি বা এখানে দেওয়া আছে বের করতে আমার যে বিজিএইচ মানে বিজিএইচ মানে এই কোণটারই কথা বলছে। তাহলে এটাও হয়ে গেল আমার কত, 130। তাহলে এটা বিজিএইচ। তাহলে আমরা দুটো কোণের মান পেলাম, এটা একটা এটা একটা। আর এটা সমান আমরা কি ইজিবি সমান এখানে লিখবো কি বিপরীত কোণ। বিপরীত কোণ হচ্ছে এ জি এইচ। এখানেও আমরা লিখবো এটা ব্র্যাকেটে লিখবো বিপরীত কোণ। তাহলে এই কোণ আর এই কোণ পেয়ে গেলাম 130, এটা 130। এবার দেখো এটা 50 হলে এটা হবে 50, এটা হবে 50, কারণ কি অনুরূপ কোণ। তাহলে এখানে লিখবো যে ই জি বি সমান জিএইচডি সমান হচ্ছে অনুরূপ কোণ। তাহলে সমান কত হবে, এটাও হবে 50। তাহলে আমি এটা লিখবো 50 ডিগ্রি। আবার এই 130, এটা 130 হলে এটা কত হবে, এটাও হবে 130, অনুরূপ কোণ। তাহলে বিজিএইচ কোণ বিজিএইচ সমান হবে ডিএইচএফ সমান হচ্ছে অনুরূপ কোণ, সমান হবে 130 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত, 130। এইটা 130 হলে এটা কত হবে, এটাও হবে 130। তাহলে এটার নাম কি হবে, বই কি দেওয়া আছে, সিএইচ সিএইচজি সিএইচজি। তাহলে এটা হবে এফ ডি এইচ এফ কোণ সমান হবে এই কোণ। তাহলে হবে সিএইচ
জি, বা এখানে বইয়ে দেওয়া আছে জিএইচসি, জিএইচসি মানে এই কোণটা, তাহলে এই কোণ 130 হলে এই কোণটা কত হবে? 130। তাহলে এখানে সমান লিখবো 130 ডিগ্রি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। আবার এই কোণ সমান এই কোণ, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে এটাও হবে 50। তাহলে এটা 50 হলে এটা 50, তাহলে আমি এখানে লিখবো যে জিএইচডি কোণ সমান হচ্ছে সিএইচএফ কোণ সমান হচ্ছে 50 ডিগ্রি বিপ্রতীপ কোণ। তাহলে আমরা প্রত্যেকটা কোণের আমরা এখান থেকে মানগুলো বের করে নিলাম। দেখো এখানে কয়টা কোণ বের করতে দিয়েছিল, এখানে 1 2 3 4 5 6 7 আমরা বের করেছি। দেখো এখানে 1 2 3 4 5 6 আর এখানে একটা 7, 7টা আমরা কোণের মান বের করেছি। এবার দেখো 7 নম্বরের ছবিটাতে কি দেওয়া আছে। 7 নম্বরে এই ছবিটা দেওয়া আছে, বলা আছে কি এবি প্যারালাল হচ্ছে সিডি, মানে সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল। তাহলে পি কিউ আর এর মান লিখি, পি কিউ আর মানে এই কোণটার মান কত হবে আমাকে বের করতে হবে। তাহলে এই ছবিটা দেওয়া আছে, এবার এই ছবিটা আমি কি করব, একটা অঙ্কন করব, সেটা হচ্ছে যে এই এবি আর সিডির প্যারালাল এই কিউ বিন্দু দিয়ে একটা আমি কি করব, প্যারালাল বাহু অঙ্কন করব। তাহলে এটার নাম দিলাম MNOP কিউ, এটা দিয়ে দিলাম আমি এস। তাহলে পি কিউ এস, এই পি কিউ এস এই কোণটা কত, তাহলে লিখব কোণ পি কিউ এস সমান হচ্ছে একান্তর, একান্তর কোণ কি, কোন কোণটা, এই কোণটা দেখো 30 ডিগ্রি বলে দেওয়া আছে বইয়ে, আর এই কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে, 30 ডিগ্রি একান্তর কোণ। তাহলে এই কোণটা লিখবো যে এ পি কিউ সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমরা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। আবার এই কোণের মান বলে দেওয়া আছে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা, এটা কোণ একান্তর কোণ। তাহলে এখানে লিখবো আবার যে আর কিউ এস, আর কিউ আর এস এই কোণটা হবে সমান একান্তর কোণ, একান্তর কোণ। কোন কোণটা, কিউ আর সি, কিউ আর সি এই কোণটা, কিউ আর সি সমান হবে 40 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেলাম কত, 40 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে কত যোগ হবে, তাহলে পি কিউ আর সমান হবে এই কোণ দুটো যোগফল। তাহলে আমি লিখবো এখানে যে কোণ পি কিউ আর সমান হবে পি কিউ এস যোগ হচ্ছে আর কিউ এস সমান 30 ডিগ্রি যোগ 40 ডিগ্রি সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা কত পেলাম, 70 ডিগ্রি। এটা উত্তর হয়ে গেল। এবার আমরা 8 নাম্বারটা দেখবো। 8 নাম্বারে কি আছে, 8 নাম্বারে দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে। এখানে বলা আছে যে পি কিউ এবং আর এস হচ্ছে সমান্তরাল, এই পি কিউ বাহু আর আর এস বাহু হচ্ছে সমান্তরাল। বি পি কিউ, বি পি কিউ এই কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি। আর বিপিআর, বিপিআর এই কোণটা বলে দেওয়া আছে কত, 155।
আর সি আর এস এই কোণটা বলে দেওয়া আছে কত, 70। তাহলে সেরকম ভাবে আমরা দেখবো যে কোন 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 কোনটা বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে এই কোণটা বলে দেওয়া আছে বিপি কিউ এই কোণটা বলে দেওয়া আছে তোমার 40, আর এই কোণটা বলে দেওয়া আছে বিপিআর। আচ্ছা, বিপিআর মানে এই পুরোটাই বলে দেওয়া আছে 155 ডিগ্রি। আর রয়েছে সি আর এস এই কোণটা বলে দেওয়া আছে কত, 70 ডিগ্রি। কোন কোণের মান বের করতে বলেছে, যে ত্রিভুজ এ পি আর এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান বের করতে বলেছে। তাহলে যেটা আছে দেওয়া আছে সেটা আমি লিখলাম। তাহলে এখানে দেখো, এখানে বিপিআর সমান 155, আবার এই বিপিআর যোগ হচ্ছে এপিআর এই কোণ আর এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা আর এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, কারণ এই বাহুর উপরে এটা আছে একটাই বাহু। তাহলে বিপিআর এর মান আমি এখান থেকে বসিয়ে দেবো। তাহলে কোণ এপিআর সমান হবে 180 ডিগ্রি বিয়োগ হবে এই বিপিআর এর মান আমি বসিয়ে দেবো এখানে কত, 155 ডিগ্রি। তাহলে কত হবে এটা, 25 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম, 25 ডিগ্রি। আবার দেখো এই কোণটার মান তাহলে কত হবে, যেটা কিউপিআর, এই কিউপিআর এর মানটা কত হবে, যে শুধুমাত্র এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে, টোটালটা হচ্ছে 155 আর এটা হচ্ছে 40। তাহলে এটা কত হবে, এটা হবে 155 মাইনাস 40। তাহলে এখানে লিখবো কোণ কিউপিআর সমান হবে বিপিআর বিয়োগ হচ্ছে এই কিউবিপি বা বিপিকিউ সমান হবে 155 বিয়োগ হচ্ছে 40 সমান হবে 115 ডিগ্রি। তাহলে এই কোণটা আমার কত হলো, 115 ডিগ্রি। তাহলে এটা 115, আর তাহলে হলে এটা কত হবে, কারণ এই কোণ যোগ এই কোণ মিলে কত হবে, 180 ডিগ্রি। কারণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল 2 সমকোণ। তাহলে আমি লিখবো এখানে যে কিউপিআর যোগ পিআরএস সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কিউপিআর আমরা পেয়েছি, কিউপিআর আমরা 115 পেলাম। তাহলে পিআরএস সমান হবে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 115 ডিগ্রি। তাহলে কত হবে, 65 ডিগ্রি। তাহলে এটা কত পেলাম আমরা, 65 ডিগ্রি। তাহলে এটা দেখো এই সরল রেখার উপরে এই কোণ আর এই কোণ মিলে কত পেলাম, 70, আর এখানে 65 আর এটা 70। তাহলে এটা টোটাল মিলে কত, এটা পুরোটাই হচ্ছে 180। তাহলে এই দুটো যোগ বিয়োগ করে দিলে কত হবে, এটা পড়ে থাকবে। তাহলে এখানে লিখবো যে এআরপি সমান হবে 180 ডিগ্রি বিয়োগ হবে 65 ডিগ্রি যোগ হচ্ছে 70 ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি বিয়োগ এটা হবে 135 ডিগ্রি সমান হবে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম, 45। এবারে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় আর দুটো কোণ দেওয়া, তাহলে এই কোণটা পেয়ে যাব। তাহলে লিখবো এখানে যে পি এ আর কোণ সমান হবে 180 ডিগ্রি বিয়োগ হবে 25 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি বিয়োগ হবে এটা হবে 70 সমান হবে 110 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম, 110 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেলাম
ওই ত্রিভুজের একটা কোণ এইটা এ পি আর, এই কোণটা পেলাম, আর একটা পেয়েছি 25 ডিগ্রি এ পি আর, এই কোণটা পেলাম। তাহলে আমরা এ পি আর ত্রিভুজের তিনটা কোণের মান আমরা পেলাম, একটা 25 ডিগ্রি, একটা পেলাম 45 ডিগ্রি, আর একটা পেলাম 110 ডিগ্রি। চলো এবার 9 নম্বর অঙ্কটা করা যাক। 9 নম্বর অঙ্কটা কি বলা আছে? 9 নম্বর অঙ্কটা বলেছে যে এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভেতর ও যে কোনো একটি বিন্দু ওপি এবং ও কিউ যথাক্রমে এ বি সিডি সরলরেখার উপর লম্ব, প্রমাণ করি যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। আমাকে বিন্দু সমরেখ প্রমাণ করতে হবে। দেখো অঙ্কতে যেরকম বলা আছে সেরকম প্রদত্ততেও আমরা তাই করেছি যে এ বি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভেতরে ও যে কোনো একটি বিন্দু এবং ওপি, এই ওপি এবং ও কিউ যথাক্রমে এ বি কে পি বিন্দুতে এবং সিডি কে ডি কিউ বিন্দুতে সরলরেখার উপরে লম্ব। তাহলে এই বিন্দুতে এই সরলরেখার উপরে এটা লম্ব, এই সরলরেখার উপরে এইটা লম্ব। তাহলে যে পি ও কিউ আমাকে প্রমাণ করতে হবে কি সমরেখ। প্রামাণ্য বিষয় হচ্ছে পি ও কিউ হচ্ছে বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। এর জন্য আমাকে অঙ্কন করতে হবে কি যে ও বিন্দু দিয়ে এ বি এবং সিডির সমান্তরাল সরলরেখা এম এন অঙ্কন করিলাম। তাহলে দেখো এখানে অঙ্কনে তাই লিখেছি যে ও বিন্দু দিয়ে এ বি ও সিডি এর সমান্তরাল সরলরেখা এম এন অঙ্কন করা হলো। এবার প্রমাণটা কিভাবে করি আমরা দেখো। তাহলে আমরা প্রথমে পেয়েছি দেখো যে এ বি সমান্তরাল হচ্ছে এম এন, এইটা সমান্তরাল এটা বলতে পারি। আর এখানে ভেদকটা কি, এবং পি ও হচ্ছে ভেদক। তাহলে কোণ বি পি ও যোগ কোণ পি ও এন সমান হচ্ছে 180 ডিগ্রি। বিপিও আর হচ্ছে পিও এন, এই কোণ আর এই কোণ মিলে হয় 180 ডিগ্রি। কারণ আমরা জানি যে দুটি সমান্তরাল রেখার অন্তস্থ কোণ দুটো কি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে বিপিও কত? বিপিও দেখো এটা 90, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার কারণ হচ্ছে লম্ব বলা ছিল। তাহলে যোগ পিও এন সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পিও এন সমান হবে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 90 ডিগ্রি সমান হবে কত? 90 ডিগ্রি। তাহলে এটাও আমরা পেলাম কত? 90 ডিগ্রি। আবার একইভাবে আমরা লিখবো এখানে যে সিডি সমান্তরাল হচ্ছে এমএন এবং কিউ ও হচ্ছে ভেদক। তাহলে বলা যেতে পারে যে এই দুটো কোণ হচ্ছে, এই কোণ আর এই কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখানে লিখবো এন ও কিউ যোগ ও কিউ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে হচ্ছে এন ও কিউ কোণ যোগ 90 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। এন ও কিউ সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 90 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেলাম কত? 90 ডিগ্রি। এন ও কিউটা হচ্ছে এন ও কিউ মানে এটাও আমরা পেলাম 90 ডিগ্রি। তাহলে অতএব পি ও এন যোগ হচ্ছে এন ও কিউ সমান 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি কত হবে? তাহলে সমান হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে যেমন 180 ডিগ্রি হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে পি ও
ও কিউ একই সরলরেখা। অতএব পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। এবার 10 নম্বরের অঙ্কটা কি বলেছে, দুটি কোণের প্রতি জোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করি যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। তাহলে ছবিটা কেমন হবে, যে দুটি কোণের প্রতি জোড়া বাহু পরস্পর সমান্তরাল, দুটি কোণের, এখানে দুটি কোণ অঙ্কন করেছি, এই কোণ দুটোর বাহু পরস্পর সমান্তরাল, মানে এদিকে বাহু পরস্পর সমান্তরাল, এদিকের বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল। দেখো এই কোণের এই বাহুটা হচ্ছে এইদিকে গেছে, আর এই কোণের এই বাহুটা এটা, তাহলে এটা আর এটা সমান্তরাল, আবার এটা আর এটা হচ্ছে সমান্তরাল। তাহলে প্রমাণ করি যে কোণ দুটি সমান ও পরস্পর সম্পূরক। তাহলে এখানে আমরা ধরে নিয়েছি যে এ বি সি এবং ডিই এর হচ্ছে এ বি, এই এ বি এবং হচ্ছে ডিই হচ্ছে সমান্তরাল, এবং এই বি সি এবং ই এফ হচ্ছে সমান্তরাল, সেটাই লিখেছি। তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে এ বি সি কোণ সমান হচ্ছে ডিই এফ কোণ, অথবা যে এ বি সি যোগ হচ্ছে ডিই এফ সমান হবে 180 ডিগ্রি। এবার প্রমাণ আমরা করব, যে প্রথমে আমরা তাহলে কি পেলাম, এ বি সমান্তরাল ডিই, আমরা ধরে নিয়েছি এটা, যেহেতু এ বি সমান্তরাল ডিই এবং বিসি হচ্ছে ভেদক। এ বি এবং ডিই, এ বি এবং এই এ বি আর এবং ডিই সমান্তরাল নেওয়ার পরে দেখো যে এখানে আমি বিসিটা ভেদক নিয়ে নিয়েছি, বিসিটা ভেদক মানে এখান থেকে এটা এইটুকু ভেদক, তার মানে এটাকে বলা যেতে পারে বিসি। অতএব এ বি সি কোণ সমান হচ্ছে অনুরূপ কোণ ডি ও সি। আবার এই বিসি ও ই এফ হচ্ছে সমান্তরাল। দেখো এই বিসি আর ই এফ হচ্ছে সমান্তরাল, সেখানে আমরা ডিইটা কি বলবো, ভেদক। তাহলে এবং এখানে লিখবো ডিই ভেদক। অতএব ডি ও সি কোণ সমান হচ্ছে অনুরূপ কোণ ডিই এফ। তাহলে দেখো এখানে যে ডি ও সি সমান আমরা পেলাম ডিই এফ, আবার এখানে এই এ বি সি সমান পেলাম ডি ও সি। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব যে কোণ এ বি সি কোণ, মানে এই কোণ সমান এই কোণ বলতে পারি, কারণ ডিওসি সমান এই ডিওসি সমান আমরা ডিএফ, ডিওসি সমান হচ্ছে এ বি সি, তাহলে এ বি সি সমান ডিএফ সমান হচ্ছে ডিই এফ। প্রমাণিত। তাহলে আমরা কোণ দুটি পরস্পর সমান আমরা প্রমাণ করলাম, যে কোণ দুটি পরস্পর সমান অথবা সম্পূরক, পরস্পর সম্পূরক প্রমাণ করতে হবে। তাহলে সমান সমান হয়ে গেল, মানে প্রমাণ সমানটা প্রমাণ করলাম, এবার আমরা সম্পূরক প্রমাণ করব। তাহলে এটা 1 নাম্বার প্রমাণ হয়ে গেল। এবার 2 নাম্বার প্রমাণ করব এখানে, যে পরস্পর সম্পূরক। তাহলে যেহেতু বিসি ও সমান্তরাল
ইএফ এবং ডিই হচ্ছে ভেদক, অতএব ডি ও বি কোণ সমান হচ্ছে অনুরূপ কোণ, ডিইএফ, এটা আমরা আগে দেখলাম। এবং এ বি সমান্তরাল ডিই এবং বিসি হচ্ছে ভেদক, অতএব এ বি ও কোণ যোগ হচ্ছে ডি ও বি কোণ এ বি ও। তাহলে দেখো এই 2 নাম্বার চিত্রে দেখো এখানে যে এ বি ও কোণ ও ডি ও বি কোণ, এই কোণ আর এই কোণ আমরা কত লিখতে পারি তাহলে 180 সমান হচ্ছে 180 ডিগ্রি। সমান 2 সমকোণ, অতএব এ বি ও যোগ ডি, দেখো এখানে ডি ও বি সমান হচ্ছে ডিএফ, তাহলে আমরা এখানে লিখে দেবো ডিএফ সমান হচ্ছে 2 সমকোণ। তাহলে এ বি ও এবং ডি ই এফ, তাহলে এই কোণ আর এই কোণ মিলে আমার কি হলো পরস্পর এই তাদের যোগফল হচ্ছে 2 সমকোণ। তাহলে আমি লিখবো অতএব কোণ দুটি পরস্পর সম্পূরক। এবার আমরা 11 নম্বরেরটা দেখি। 11 নম্বরেরটা কি আছে? 11 নম্বরে আছে যে এ বি সি সামান্তরিকের এসি কর্ণ বি এ ডি কোণকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি কর্ণ বি সি ডি কেও সমদ্বিখণ্ডিত করে। তাহলে ছবিটা হবে এরকম যে এ বি সি সামান্তরিক একটা অঙ্কন করেছি, এ বি সি ডি, এই সামান্তরিকের এসি হচ্ছে কর্ণ আর এই বি এ ডি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণ সমান কি এই কোণ, এটাই লিখেছি এই কোণ বি এ সি কোণ সমান সি এ ডি কোণ। সামান্য বিষয় হচ্ছে যে কি এই এসি বি সি ডি কেও এই বি সি ডি এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করছে, সেটাই আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই কোণ সমান এই কোণ আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রমাণটা হচ্ছে, দেখো এ বি সমান্তরাল ডিসি, এই এ বি সমান্তরাল হচ্ছে ডিসি এবং এ সি হচ্ছে কি ছেদক বা ভেদক। তাহলে এখান থেকে বলা যায় যে বিএসি কোণ সমান হচ্ছে একান্তর কোণ বিএসি কোণ, এই কোণের একান্তর কোণ হচ্ছে এই কোণটা। তাহলে এটার নাম কি যে কোণ এ সি ডি কোণ। আবার এডি সমান্তরাল বিসি এবং এ সি হচ্ছে ছেদক। তাহলে আমি বলতে পারি যে সি এ ডি কোণ, এই সি এ ডি কোণ এই কোণ সমান হচ্ছে এই কোণ একান্তর কোণ, একান্তর কোণ বিসিএ। তাহলে দেখো এ বিএসি সমান হলো
ACD আর CAD সমান হলো BCA। আবার বলে দেওয়া আছে কি, যেহেতু BAC কোণ সমান CAD কোণ, কারণ এটা সমদ্বিখণ্ডিত করে বলেছে, এই কোণ আর এই কোণ দুটো সমান, তাহলে আমি লিখতে পারবো যে ACD কোণ সমান হচ্ছে BCA কোণ। দেখো CAD এটা হচ্ছে CAD, তাহলে এটা সমান এটা লিখতে পারি ACD বা সরি BAC এর জায়গায় দেখো এখানে আমি ACD মানটা বসিয়েছি এবং CAD সমান হচ্ছে BCA। তাহলে ACD এই কোণ সমান আমরা পেলাম BCA কোণ, মানে এই কোণ, এই দুটো কোণ আমরা সমান পেলাম। অতএব AC কর্ণ, তাহলে বলতে পারি যে AC কর্ণ BCD কে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণিত। এবার 12 নম্বরটা দেখি। 12 নম্বরটা কি বলা আছে, যে প্রমাণ করি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ। তাহলে প্রথমে আমি আয়তক্ষেত্র অঙ্কন করেছি। আয়তক্ষেত্রের প্রদত্ততে আমি ধরেই নিয়েছি যে ধরি ABC সামান্তরিকের যে একটা কোণ হচ্ছে সমকোণ, একটা কোণ সমকোণ, মানে এই কোণটা আমরা সমকোণ ধরে নিয়েছি। প্রমাণ করতে হবে যে এই BCD, তাহলে বাকি যে তিনটে কোণ পড়ে থাকছে, তাহলে এই তিনটে কোণ আমাকে এক সমকোণ প্রমাণ করতে হবে। একটা কোণ আমি সমকোণ ধরে বাকি তিনটাকে আমাকে সমকোণ মানে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। প্রমাণ হয়ে গেলে সেটা বলতে পারবো যে এই যে প্রতিটি কোণই সমকোণ। তাহলে যেহেতু AB সমান্তরাল CD এবং হচ্ছে AD ছেদক, দেখো AB আর হচ্ছে CD সমান্তরাল, এই কোণ বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে আর AD এটাকে আমি ছেদক ধরে নিয়েছি, তাহলে BAD যোগ হচ্ছে ADC সমান হবে 2 সমকোণ। তার কারণ হচ্ছে যে ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ, বা এটা হচ্ছে এক সমকোণ BAD। তাহলে এখানে লেখা যায় শুধুমাত্র এই যে ADC কোণ, এই কোণটা লেখা যায় কি এই 2 সমকোণ বিয়োগ এক সমকোণ, কারণ BAD কোণ মানে এইটাই BAD মানে এই কোণ এক সমকোণ বলা আছে, তাহলে 2 বিয়োগ 1 সমান হয়ে গেল কি এক সমকোণ। আচ্ছা, এখানে তোমার এই কোণটা লিখতে পারো তুমি, যে এখানে এটা হচ্ছে BAD। তাহলে আমরা কোন কোণটা এক সমকোণ পেলাম, ADC এই কোণটা পেয়ে গেলাম আমরা এক সমকোণ। আবার AD সমান্তরাল BC এবং AB হচ্ছে ছেদক, অতএব এই BAD কোণ যোগ ABC কোণ সমান বলা যায় 2 সমকোণ। তাহলে এই কোণটা আমার কত, এক সমকোণ, তাহলে আমি এখানে লিখবো ABC কোণ সমান হচ্ছে 2 বিয়োগ 1 সমকোণ সমান হচ্ছে এক সমকোণ। এখানে কারণ কি, কারণ হচ্ছে কোণ BAD কোণ সমান হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা ABC পেয়ে গেলাম এক সমকোণ, ABC হচ্ছে এক সমকোণ। তাহলে একটা পেলাম ADC, একটা পেলাম ABC এক সমকোণ। আবার যে BCD কোণ
আচ্ছা, এখানে সমান্তরালটা দেখায় যে এ ডি সমান্তরাল হচ্ছে বিসি এবং হচ্ছে সিডি হচ্ছে ছেদক। তাহলে বলা যায় যে বিসিডি কোণ যোগ এডিসি কোণ সমান হচ্ছে 2 সমকোণ। বিসিডি আমরা এই কোণটা জানি না, কিন্তু আমরা এডিসির মান আমরা বের করেছি কত, 1 সমকোণ। তাহলে আমরা এখানে লিখবো বিসিডি কোণ সমান এটার মান 1 সমকোণ আমরা এইদিকে বসিয়ে দেবো, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 সমকোণ থেকে 1 সমকোণ বাদ দেব, তাহলে আমরা কত পাবো বিয়োগ করলে, 1 সমকোণ। তাহলে আমরা এই কোণটা পেলাম 1 সমকোণ। তাহলে এডিসি, এবিসি আর বিসিডি তিনটাই আমরা পেয়ে গেলাম কি 1 সমকোণ। তাহলে আমি লিখতে পারি অতএব যে এ বি সি কোণ সমান হচ্ছে বিসিডি কোণ সমান কোণ হবে এ ডি সি কোণ সমান হচ্ছে 1 সমকোণ। প্রমাণিত। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই কোষে দেখি 8-8-এর সব অঙ্কগুলো অর্থাৎ 1 থেকে 12 অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই অধ্যায়ে সব অঙ্কগুলো বুঝতে পারবে। ধন্যবাদ।